গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির বটানি সিলেবাস নিয়ে আমি চলে এসেছি। সিলেবাসটা যেহেতু রিসেন্টলি বদলেছে সেহেতু সবার একটা অসুবিধা হচ্ছে সিলেবাসটা বুঝে নিতে। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা সিলেবাস সম্পর্কে একদম ভালোভাবে বুঝে যেতে পারবে। চলো প্রথম স্লাইডে দেখো, তোমাদের সিলেবাসে ফার্স্ট সেমিস্টার ওয়াইজ আছে, প্রত্যেকটা সেমিস্টার 6 মান্থে। তো এখানে দিয়েছে তোমার হচ্ছে ক্রেডিট দিয়েছে। প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা পেপারে দেখো আছে মেজর আর মাইনর কোর্স। মেজর কোর্স কাদের জন্য? যারা অনার্স থাকবে, এবং এই কোর্সের একটা করে কোড দিয়েছে। দেখো ফার্স্ট কোড আছে হচ্ছে BOTN 1011। তা এর নেম, এই কোর্সের নাম হচ্ছে প্ল্যান্ট ডাইভার্সিটি অ্যান্ড ইভলিউশন। এখানে ক্রেডিট দিয়ে হচ্ছে 4। এই 4 ক্রেডিটটা হচ্ছে তোমার রিটেন এক্সামের উপর থাকবে 3 ক্রেডিট, আর প্র্যাকটিক্যালের উপর থাকবে 1 ক্রেডিট। তো মোট 4 ক্রেডিট। ফুল মার্কস থাকবে হচ্ছে 75 মার্কস। থিওরিতে থাকবে 40 আর তোমার প্র্যাকটিক্যালে থাকবে 20। তো আবার একটা ইন্টারনাল অ্যাসেসমেন্টে থাকবে হচ্ছে 15 মার্কস। তাহলে তোমরা পুরো মার্কসটা বুঝে গেলে। এবার এটা হচ্ছে তোমাদের যাদের অনার্স থাকবে মেজর কোর্স। তার আগে তোমাদের বলে দিই যে তোমাদের এই যে তোমাদের NEP 20 অনুযায়ী তোমাদের অনার্স কিন্তু 4 বছরে কমপ্লিট হবে। 4 ইয়ারে তোমরা ব্যাচেলর ডিগ্রিটা পাবে। আর 3 ইয়ার হচ্ছে যারা পাস কোর্স নিয়ে পড়বে তাদের জন্য হচ্ছে 3 ইয়ারের মধ্যে তোমাদের ডিগ্রি কোর্সটা পাবে পার্সে। এবার যখন ফার্স্ট ইয়ার হবে সেটা তোমার দেবে হচ্ছে একটা সার্টিফিকেট। যদি কেউ শুধুমাত্র 1 ইয়ার পড়ে তারপরে পড়া ছেড়ে দেয় তাহলে সে পাবে হচ্ছে সার্টিফিকেট। সেকেন্ড ইয়ারে যদি কেউ পড়া ছেড়ে দেয় সে পাবে হচ্ছে ডিপ্লোমা, যে কোনো সাবজেক্টের ডিপ্লোমা পাবে। তারপর থার্ড ইয়ারে তুমি পাচ্ছ ডিগ্রি, আর তোমার ফোর্থ ইয়ারে পাবে হচ্ছে অনার্স প্লাস রিসার্চ। তো ফোর্থ ইয়ার যারা কমপ্লিট করবে তারা হচ্ছে তোমার অনার্স প্লাস রিসার্চ। এটা বুঝলে? এবার দেখো তোমাদের মেজর যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যারা অনার্স এর জন্য পড়বে সেটা হচ্ছে তোমার মেজর। আর মাইনরটা যাদের মাইনর সাবজেক্ট হচ্ছে যাদের মেন সাবজেক্ট অন্য থাকবে, সঙ্গে এটা পাশে থাকবে হচ্ছে তোমার বটানি, তাদের জন্য মাইনর সিলেবাস একই আছে। তো প্ল্যান্ট ডাইভার্সিটি অ্যান্ড ইভলিউশন কোর্সের নামটা একই থাকছে তোমাদের। এখানে ডিটেলস মেজর কোর্সে যারা পড়বে তাদের ডিটেলসে পড়তে হবে, এদের হালকা উপর পড়লে হয়ে যাবে। তো তোমরা এই সমস্ত কোর্সের একটা করে কোড আছে বটানি, দেখো BOTN 1021। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তোমাদের জানতে হবে ক্রেডিটটা মোট ক্রেডিট হিসেবে সবসময় নাম্বার হবে। তো দেখো তারপর আছে মাল্টি ইন্টারডিসিপ্লিনারি। এটা হচ্ছে অন্য কেউ হয়তো ফিজিক্সে অনার্স নিলো, সঙ্গে এটা করতে পারে। তো এটা সবারই করতে হবে। এটা হচ্ছে মাল্টি ইন্টারডিসিপ্লিনারি। তারপরে আছে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এটাও সবার নিতে হবে না। হ্যাঁ, এটা সবার অবশ্যই নিতে হবে, কেন কি এখন এই NEP 20 অনুযায়ী হচ্ছে তোমার সবাইকেই এই অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সটা নিতে হবে, যেখানে তোমাদের বিভিন্ন ভাষা সম্পর্কে শেখানো হবে। ক্রেডিট আছে, দেখো 2 আছে এদের ক্রেডিট। তারপর এটা কিন্তু তুমি যদি কলেজ থেকে নাও বা কোনো ইউনিভার্সিটির আন্ডারে নিতে পারো, বা তুমি অনলাইনে যদি পরীক্ষা দাও স্বয়মের মাধ্যমে যদি পরীক্ষা দাও তাহলে তোমাদের ইউনিভার্সিটির কোনো পরীক্ষা দিতে হবে না। তো স্বয়ম অ্যাপের মাধ্যমে দিলে কিন্তু ইউনিভার্সিটিতে কোনো পরীক্ষা দিতে হবে না। তারপরে হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে দেখো হচ্ছে বায়ো ফার্টিলাইজার, এটাও সবার নিতে হবে। আর হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স, এটা একটা এনভায়রনমেন্ট, এটা সবার নিতে হবে। এটা ইম্পর্টেন্ট না, তবুও এটা কিন্তু ক্রেডিট যোগ হবে। এখানে 4 ক্রেডিট আছে, দেখো এই বিষয়েও পড়তে হবে। তো তোমরা বুঝতে পারলে। এবার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই করে আমাকে কমেন্টে জানাও, আমি সেই হিসেবে তোমাদের পরের ভিডিওতে সেটা বুঝিয়ে দেবো। তোমাদের সমস্যাগুলো আমাকে ভালো করে না জানালে আমি সেই হিসেবে ভিডিও আনতে পারছি না। তো অবশ্যই কমেন্টে জানাও, আর এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দাও। আর তোমার কমেন্টে জানাও, লাইক করে দাও আর শেয়ার করে দাও, যাতে এই ভিডিও সবাই উপকৃত হয়। প্রত্যেকটা স্টুডেন্টস যারা বুঝতে পারছে না তারা এই ভিডিওটা দেখে বুঝতে পারে।
দেখো তারপরে আছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর। এখানে কিন্তু মেজর নিয়ে আমি আলোচনা করছি, যাদের মেজর থাকবে তাদের এই সিলেবাস থাকবে। প্লান্ট ডাইভার্সিটি অ্যান্ড ইভলিউশন থাকছে ফার্স্ট সেমিস্টার, মানে 6 মান্থ। তোমাদের পরীক্ষা হবে হচ্ছে ডিসেম্বরে, তো পরীক্ষা এক্সাম হবে হচ্ছে ডিসেম্বরে, আর তোমার সেশন শুরু হবে হচ্ছে অগস্টে। তো অগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে 6 মান্থের মধ্যে তোমাদের এই সিলেবাসটা কমপ্লিট করতে হবে। দেখো এখানে ইউনিট আছে হচ্ছে, ফার্স্ট ইউনিটে দেওয়া আছে অরিজিন অফ লাইফ, কেমিক্যাল বেসিস। তাহলে অরিজিন অফ লাইফ মানে বুঝতে পারছো যে জীবনের শুরু কি করে শুরু হয়েছিল, সেটা ফার্স্ট ইউনিটে আছে। কেমিক্যাল বেসিস অফ অরিজিন অফ লাইফ, কনসেপ্ট অফ ইভলিউশন, তারপর ট্রি অ্যান্ড ক্লাসিফিকেশন অফ লাইফ অ্যান্ড ক্লাসিফিকেশন আপ টু 6 কিংডম পর্যন্ত ক্লাসিফিকেশন জানতে হবে। তারপর সেকেন্ড চ্যাপ্টারে আছে হচ্ছে, সেকেন্ড ইউনিটে আছে দেখো ব্যাকটেরিয়া। তাহলে সবার ফার্স্ট একদম সরলীকৃত জীব যেটা আছে আমাদের ব্যাকটেরিয়া, সেটা সম্পর্কে আমাদের জানতে হবে ইউনিট 2-তে। ফার্স্টে জানলাম জীবনের শুরু, সেই জীবনের প্রথম শুরু যেহেতু ব্যাকটেরিয়া একদম সরল, মানে প্রথম এসেছিল পৃথিবীতে, তাই আমাদের ব্যাকটেরিয়া সেকেন্ড ইউনিটে আছে কিন্তু ব্যাকটেরিয়া। প্রথম হচ্ছে ক্যারেক্টার ফিচার থাকবে, সেল স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট হবে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এগুলো কিন্তু জানতে হবে, তাদের মধ্যে পার্থক্য জানতে হবে। এগুলো হচ্ছে সেল স্ট্রাকচার আছে। জেনেটিক্স আছে, জেনেটিক্স প্লাজমিড কাকে বলে সেটা জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, প্লাজমিড। এগুলো এখানে তোমরা যখন এটা তোমরা ডিটেলসে যদি কোনো চ্যাপ্টারের উপর ভিডিও চাও তাহলে কিন্তু চলে আসবে এই চ্যানেলে। তাই সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটাকে, যাতে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, কারণ কি আমি প্রত্যেকটা ইউনিট ধরে ধরে বুঝিয়ে দেবো। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই কমন পেয়ে যাবে যদি তুমি আমার ভিডিওগুলো ফলো করো। দেখো তারপরে আছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড মোডস অফ জিনস ট্রান্সফার, এগুলো খুবই ইম্পর্টেন্ট। জিনস ট্রান্সফারগুলো কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রানজাকশন, এগুলো সম্পর্কে তোমরা আগেও পড়েছো, কিন্তু এখানে একটু ডিটেলসে আছে। আর তারপরে আছে ব্রিফ ইন্ট্রোডাকশন অফ আর্কিয়া খুব ইম্পর্টেন্ট, রোল অফ ব্যাকটেরিয়া ইন এগ্রিকালচার, মেডিসিন আর ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যাকটেরিয়া কিভাবে ব্যবহার করা হয় সে ব্যাপারে জানা যাবে এই ইউনিটে। তারপরে ইউনিট আছে হচ্ছে ভাইরাস, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস ভাইরাস, যেহেতু কোভিড গেল সবেমাত্র আমরা কোভিড থেকে গেছি, তো ভাইরাসের ব্যাপারে না জেনে একদম হবে না। তো ক্যারেক্টারিস্টিক ফিচার কি ভাইরাসের, রেপ্লিকেশন, আরএনএ ভাইরাস কাকে বলে, টিএমভি ভাইরাস হচ্ছে তোমাদের আরএনএ ভাইরাস। টিএমভি ভাইরাসটা গঠন সম্পর্কে জানতে হবে, টিএমভি ভাইরাসে কি আরএনএ থাকে না ডিএনএ থাকে, এ ধরনের শর্ট কোশ্চেন আসতে পারে। তারপর আছে ডিএনএ ভাইরাস, এটা একটা আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস হচ্ছে ফাস্ট ভাইরাস। লাইটিক অ্যান্ড লাইসোজেনিক লাইফ সাইকেল, ল্যামডা ফাস্ট, এগুলো সমস্ত ব্যাপারে জানা যাবে হচ্ছে থার্ড ইউনিটে। এগুলো খুব ইম্পর্টেন্ট, লাইটিক লাইসোজেনিক সাইকেল প্রায়শই পরীক্ষায় আসে। তারপরে দেখো হচ্ছে ইউনিট 4 অ্যালগি, তাহলে ব্যাকটেরিয়া, ফানজাই আর ব্যাকটেরিয়া, ভাইরাস আর আর্কিয়া হয়ে গেল, এবার আসলো অ্যালগিতে ফটোসিনথেসিস করে, এগুলো কোনোটাই ফটোসিনথেসিস করতে পারতো না, ব্যাকটেরিয়া পারে না, ভাইরাস পারে না, তো অ্যালগি ফার্স্ট যে ফটোসিনথেসিস করতে পারে, একদম সরলীকৃত জীব। তো ক্যারেক্টারিস্টিক ফিচার জানতে হবে, সেল স্ট্রাকচার জানতে হবে, রেঞ্জ অফ থ্যালাস জানতে হবে, মানে হচ্ছে কি কি ধরনের অ্যালগি পাওয়া যায় সেটা জানতে হবে, মেথড অফ রিপ্রোডাকশন জানতে হবে, তারপর ইভলিউশনারি ক্লাসিফিকেশন অফ লির ক্লাসিফিকেশন জানতে হবে আপ টু অর্ডার্স পর্যন্ত। লির ক্লাসিফিকেশন আপ টু অর্ডার্স পর্যন্ত জানলেই হয়ে যাবে। এ ব্রিফ অ্যাকাউন্ট অফ নস্টক, স্পাইরোগাইরা, তারপরে সার্গাসাম, পলিসাইফোনিয়া, ইকোনমিক সিগনিফিকেন্স কি, এগুলো সম্পর্কে একটু শর্ট কিছু জানতে হবে ফোর্থ ইউনিটে। তারপরে আসলো ফানজাই। তোমরা যদি দেখো একদম পুরোপুরি পরপর আসছে, অ্যালগির পরে আসছে ফানজাইয়ের ক্যারেক্টারিস্টিক ফিচার জানতে হবে, অ্যাফিনিটি উইথ প্লান্টস অ্যান্ড অ্যানিমাল, মানে লাইকেন মাইক্রোরাইজা, এই ব্যাপারগুলো জানতে হবে। তো এগুলো হচ্ছে অ্যানিমালস। তারপরে স্ট্রাকচারাল ফিচার কি আছে, রিপ্রোডাকশন কি করে লাইফ সাইকেল প্যাটার্নটা জানতে হবে, আউটলাইন ক্লাসিফিকেশন অফ অ্যানিসওয়ার্থ, মানে ক্লাসিফিকেশন জানতে হবে। আগে জেনেছি আমরা অ্যালগির ক্ষেত্রে কিন্তু লির ক্ষেত্রে জানতে হয়েছে, এখানে দেখতে হবে অ্যানিসওয়ার্থের অর্ডার পর্যন্ত, সবকিছু অর্ডার অব্দি জানলেই হয়ে যাবে। মিক্সোমাইসিটিস কাকে বলে, ক্যারেক্টারিস্টিক্স জানতে হবে, দ্যার সিমিলারিটিস ইন দ্য ফানজাই, মানে ফানজাইয়ের মিক্সোমাইসিটিস হচ্ছে ফানজাইয়ের একটু অ্যালগি আর ফানজাইয়ের মধ্যেকার যে ক্লাসটা সেটা হচ্ছে মিক্সোমাইসিটিস, এর ক্যারেক্টার জানাটা খুব দরকার, এবং দেয়ার সিমিলারিটিস উইথ ফানজাই। জেনারেল ক্যারেক্টারিস্টিক অ্যান্ড লাইফ সাইকেল অফ মিউকর, স্যাক্রোমাইসিস
the Ascobolus, Neurospora, Agaricus helminthosporium, and মানে যাকে বলা হয় Cochilobolus and Fusarium. ফাঙ্গাল সিম্বায়োসিস মানে হচ্ছে লাইকেন। দেখেছো লাইকেনটা খুব ইম্পর্টেন্ট, লাইকেন মাইক্রোরাইজা, সিগনিফিকেন্সটা খুব ইম্পর্টেন্ট, ইকোনমিক ইম্পর্টেন্স অফ ফাঞ্জাই। তো মাইক্রোরাইজার কিন্তু সিগনিফিকেন্সটা খুবই ইম্পর্টেন্ট, মাইক্রোরাইজার প্রায়শই আসে। তারপরে আসো ব্রায়োফাইট। ব্রায়োফাইটে কি আছে, ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য রিপ্রোডাকশন, অ্যাডাপশন টু এ ল্যান্ড হ্যাবিট, আউটলাইন ক্লাসিফিকেশন অফ স্কাস্টার order, evolutionary trend of bryophytes, brief account of Mertensia, Anthoceros and Furinaria, and ecological significance। এর মধ্যে দেখতে পাচ্ছ মার্কেনশিয়া, অ্যান্থোসেরাস এন্ড ফিউরানের মধ্যে যে কোনো একটা আসবে। আমরা যদি আগের প্রশ্নগুলো দেখি, আগের বছরের প্রশ্নগুলো দেখি, সেই হিসেবে আমরা আইডিয়া করে নিতে পারবো। আর এই চ্যানেলে অবশ্যই ভিডিও আসবে কি ধরনের কোশ্চেন ইম্পর্টেন্স আছে, কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, সে সাজেশন সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে আসবে। তাই এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তারপরে আছে হচ্ছে টেরিডোফাইটস, ক্যারেক্টারিস্টিক্স ফিচার অ্যান্ড রিপ্রোডাকশন, আউটলাইন ক্লাসিফিকেশন অফ গিফোর্ড অ্যান্ড ফস্টার আপ টু অর্ডার, ইভলিউশনারি ট্রেন্ড অফ টেরিডোফাইটস অ্যান্ড অ্যাফিনিটি উইথ ব্রায়োফাইটস। তারপর ব্রিফ অ্যাকাউন্ট অফ সাইলোটাম অ্যান্ড সেলানোজেনেরা, ইকুইজিটাম, টেরিস, মার্সেলিয়া। তোমরা এই নামগুলো খুব খটোমটো লাগতে পারে প্রথম প্রথম, কিন্তু যখন তোমরা পড়বে আস্তে আস্তে দেখবে এই নামগুলো তোমরা ফ্রেন্ডলি হয়ে যাচ্ছ। এই খুব প্রায়শই তোমরা ব্যবহার করবে, বিভিন্ন প্র্যাকটিক্যাল করবে এর উপরে, তখন এই নামগুলো তোমাদের একদম আয়ত্তে চলে আসবে। তাই এগুলোর নামগুলো দেখে ভয় পেও না, সিলেবাস একদম সহজ আছে, তোমাদের 6 মাসের মধ্যে একদম ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। আর এই ভিডিও যদি তোমরা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমরা সিলেবাস সম্পর্কেও প্রথমেই অবগত হয়ে যাবে। তো দেখো তারপর আছে হচ্ছে জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম আসলে তারপর ব্রায়োটেরিডোফাইটের পরে আসে জিমনোস্পার্ম, মানে গুপ্ত ব্যক্তবীজী যে সমস্ত উদ্ভিদ আছে, যেমন তোমার তোমার পাইন, তারপরে পাইনাস, এগুলো নেটাম, তারপরে সাইকাস, এগুলো গিঙ্গো, এগুলো হচ্ছে জিমনোস্পার্ম। তো ক্লাসিফিকেশন অফ ভাটনাগার অ্যান্ড মৈত্রী, সব কটার ক্ষেত্রে দেখো একটা করে ক্লাসিফিকেশন করতে হচ্ছে কোনো না কোনো বিজ্ঞানী। তোমাদের তো খুবই সহজ সুবিধা হয়েছে যে বিজ্ঞানীর নাম বলে দিয়েছে, কোনটা করতে হবে এবং অর্ডার দিয়ে দিয়েছে, কোন অব্দি পড়লেই হয়ে যাবে। তো জিমনোস্পার্ম অ্যাফিনিটিস উইথ টেরিডোফাইট, মানে জিমনোস্পার্ম আর টেরিডোফাইটের মধ্যে সিমিলারিটিস কি কি আছে, সিমিলারিটিস জানতে হবে। সিমিলারিটিস তোমাদের এখানে একটু জানতে হবে। তো ব্রিফ অ্যাকাউন্ট অফ নিটাম, সাইকাস, গিঙ্গোবা, সবগুলো পড়তে হবে না, কোনোটা দেখবা পরীক্ষা হিসেবে আমাদের চ্যানেলে বলে দেবো যে এই গাছটার ব্যাপারে তোমরা জেনে যাবে, শুধু সেটা বললেই তোমার দেখবা তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো 3টে করে আছে যেহেতু, কিন্তু যে কোনো একটা বললে দেখবে কিন্তু কমন পেয়ে যাচ্ছ। অ্যাঞ্জিওস্পার্ম কি, গ্রস মরফোলজি অ্যান্ড রিপ্রোডাকশন, বেসিক আইডিয়া অফ ন্যাচারাল, আর্টিফিশিয়াল অ্যান্ড ফাইলোজেনিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আর কিছুই পড়তে হচ্ছে না, কেবলমাত্র শুধুমাত্র ক্লাসিফিকেশন পড়তে হচ্ছে। এখানে ইউনিট 9-এ অনেক কমিয়ে দিয়েছে অ্যাঞ্জিওস্পার্ম, হয়তো পরের সেমিস্টারে তোমাদের অ্যাঞ্জিওস্পার্মের ব্যাপারে আরো ডিটেলসে পড়াবে। তো জাস্ট মরফোলজি, রিপ্রোডাকশন, বেসিক আইডিয়া অফ ন্যাচারাল, আর্টিফিশিয়াল অ্যান্ড ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তো দেখে নিলে, এবার হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালে দেখো ক্রেডিট 1 তোমাদের জানো, তোমাদের রিটেনে আছে হচ্ছে তোমার ক্রেডিট 4, আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আছে হচ্ছে তোমার ক্রেডিট 1। রিটেনের ক্ষেত্রে কিন্তু 4 আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 1, মোট রিটেনের ক্ষেত্রে 3 এন্ড প্র্যাকটিক্যালের 1, তো মোট 4 তোমাদের ক্রেডিট থাকবে। তো 1 ক্রেডিটের জন্য তোমাদের রয়েছে স্টাডি ডিফারেন্ট স্টেইন অফ ব্যাসিলাস এন্ড ইকোলাই আর ব্যাসিলাস, মানে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে আলাদা করে মাইক্রোস্কোপের তলে দেখতে হবে। তারপরে বলেছে যে স্টাডি অফ টিএমবি অ্যান্ড ব্যাকটেরিওফাজ, ইলেকট্রোমাইক্রোগ্রাফস অ্যান্ড মডেল। তারপরে আছে টু স্টাডি মরফোলজি অফ নস্টক, স্পাইরোগাইরা, সার্গাসাম, সবগুলো করতে হবে, মানে সবগুলো তোমাদের পড়ে যেতে হবে, কিন্তু তোমাদের যে কোনো একটা পরীক্ষায় আসবে। ফর পার্মানেন্ট স্লাইডস, তোমাদের স্লাইডস কিন্তু পার্মানেন্ট স্লাইডস বানিয়ে নিয়ে যেতে হবে। তো সেই জন্য ভালোভাবে নস্টক, স্পাইরোগাইরা যত প্র্যাকটিস করবে তোমাদের প্র্যাকটিক্যালের হাত তত ভালো হবে। তাই তোমরা যেখানে পারো সুবিধা মতো প্র্যাকটিস করবে। কলেজে পারো, তোমরা কোথাও যদি প্রাইভেট টিউটর নাও, সেখানেও কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে হবে এবং ভালো একটা স্লাইড বানিয়ে নিয়ে যেতে হবে। টু স্টাডি মিউকর, স্যাক্রোমাইসিস, অ্যাসকোবোলাস,
agaricus fusarium for permanent slide, dry preserved specimen or museum specimen, lichen from dry and preserved specimen। মানে তোমাদের কলেজে দেখিয়ে দেবে যে এই লাইকেন ড্রাই অবস্থায় প্রিজার্ভড অবস্থায় সেগুলো দেখে চিনতে হবে, সেগুলো নিয়ে স্টাডি করতে হবে। তারপর আছে টু স্টাডি মার্কেনশিয়া, অ্যান্থোসেরাস অ্যান্ড ফিউরেনিয়া, ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ মরফোলজি ফ্রম পার্মানেন্ট স্লাইড। মানে পার্মানেন্ট স্লাইড থেকে তোমাদের মার্কেনশিয়া, অ্যান্থোসেরাস এবং ফিউরেনিয়া চিনতে হবে। টু স্টাডি দ্য ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ মরফোলজি অফ সাইলোটাম, সেলেজিনেলা, ইকুইজিটাম, টেরিস ফর পার্মানেন্ট স্লাইড। মানে একটা ধরো তোমাদের পরীক্ষা গেলে মাইক্রোস্কোপে সাজানো থাকবে, তোমাকে দেখতে হবে যে স্লাইডে কি আছে, এটা কি আছে তোমাদের জিজ্ঞেস করবে সে, আর তার মরফোলজিক্যাল অ্যান্ড রিপ্রোডাক্টিভ, মরফোলজি আর রিপ্রোডাক্টিভ যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার সেগুলো তোমাদের একটা খাতায় পরপর পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। To study the vegetative and reproductive morphology of cycas, gingo and nitum from permanent slide. তারপর আছে to study morphology of angiosperm, leaf, stem, flower, inflorescence and fruit and from locally available plant species. Temporary anatomical slide preparation of terris, leaflet and cycas। তাহলে তোমাদের এগুলো জাস্ট তোমাদের চিনতে হবে এবং সেই হিসাবে ক্যারেক্টার লিখতে হবে তোমাদের। আর এইটা হচ্ছে তোমার টেম্পোরারি অ্যানাটমিক্যাল স্লাইড প্রিপারেশন, এটা স্লাইড প্রিপারেশন করতে হবে, এগুলো কোনো স্লাইড প্রিপারেশন করতে হবে না। চলো আজকে তাহলে এই পর্যন্ত, তোমাদের ভালোভাবে বুঝতে পারলে সিলেবাসটা। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই কাজে আসবে। তো পরের ভিডিও আনতে আমি একবার রেডি করছি, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেশি করে ছড়িয়ে দাও তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে যারা যাতে তারাও সিলেবাসটা ভালোভাবে বুঝতে পারে। থ্যাংক ইউ।